আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আসলে ভিডিও শুরু করার আগেই প্রথমে একটু নিঃশ্বাস নিয়ে নিই। কেন নিঃশ্বাস নিলাম জানেন? অনেক দিন ধরে আমরা একটা জালিম সরকারের ভিতরে ছিলাম, তো এই সরকার থেকে আমরা মুক্ত পেয়েছি, মুক্ত বাতাসে এখন ঘুরে বেড়াচ্ছি। এটাই সব থেকে বড় শান্তি, আর এই শান্তিটা সবাই উপভোগ করছে। তো যাই হোক, এই জন্য প্রথমে একটা নিঃশ্বাস ছেড়ে নিলাম। ঠিক আছে, চলুন তাহলে আজকের মূল আলোচনায় যাওয়া যাক। আজকে মূল টপিকসটা হচ্ছে কি জানেন? আমরা নিজেদের গুনাহগুলো কীভাবে মাফ করাই নিব, কীভাবে আমাদের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে কীভাবে মাফ করাই নিব। দেখেন, অনেক মানুষ এইটা ভাবে যে আমি তো জীবনে অনেক বড় গুনাহ করে ফেলেছি, এই আল্লাহর জমিনে থেকে আল্লাহর নিয়ামত খেয়ে, আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চোখ, আল্লাহর দেওয়া ব্রেন, আল্লাহর দেওয়া সব কিছু আল্লাহর নিয়ামত। এত নিয়ামত পায়াও আল্লাহর সাথে আমরা নাফরমানি করতেছি, আল্লাহর সাথে আমরা বারবার নাফরমানি করতেছি, বারবার। আল্লাহ আমাদের কিচ্ছু বলতেছে না, কিচ্ছু না বলতেছে। বলেন, আল্লাহ আমাদের কিছু বলতেছে? কিচ্ছু বলতেছে না। আল্লাহ শুধু আমাদেরকে সুযোগ দিচ্ছে। আল্লাহ শুধু আমাদেরকে বারবার একটাই সুযোগ দিচ্ছে, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, আমার কাছে মাপ চাও। দেখেন না, কত সন্তান অপরাধ করে, কত সন্তান এত অপরাধ করে বাপ মা বাধ্য হয় তাদের খুন করতে। কত বাপ মা অন্যায় করে, সন্তান বাধ্য হয় বাপ মাকে খুন করতে। এরকম বহুত ইতিহাস আছে, বহুত ঘটনা আছে। ছেলে তার মাকে হত্যা করেছে, মা তার সন্তানকে হত্যা করেছে, ভাই তার বোনকে হত্যা করেছে, বোন তার ভাইকে হত্যা করেছে, স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে, স্ত্রী তার স্বামীকে হত্যা করেছে, স্বার্থের জন্য। সব কিছু স্বার্থের জন্য। একটা কথা চিন্তা করেন, যে স্ত্রীকে আপনি এত ভালোবেসেছেন, যে মাকে আপনি এত ভালোবেসেছেন, আমি বলছি না যে মা আপনাকে ভালোবাসে না। পৃথিবীতে সব থেকে বেশি আল্লাহর পরে আপনার মা আপনাকে বেশি ভালোবাসে। আপনার মা আপনাকে ভালোবাসে সব থেকে বেশি, এটা সত্য, এটা 100% এটা সত্য। এত ভালোবাসার পরেও একটা মা তার সন্তানকে মেরে ফেলতে একটা বার দ্বিধাবোধ করে না, একটা বার। আর ওই আল্লাহ, চিন্তা করেন, ওই আল্লাহর জমিনে থাকি, ওই আল্লাহর নিয়ামত খাই, ওই আল্লাহর জমিনে থাকি, আল্লাহর দেওয়া সম্পদ আমরা ভক্ষণ করতেছি, তারপরে আমরা আল্লাহর সাথে নাফরমানি করতেছি, আল্লাহর সাথে বারবার নাফরমানি করতেছি। তারপরেও আল্লাহ আমাদের কিচ্ছু বলে না। আল্লাহ আমাদের বারবার সুযোগ দিচ্ছেন, বারবার সুযোগ দিচ্ছেন। তারপরেও আমরা ফিরে আসতেছি না, আমরা মানুষ ফিরে আসবো কি করে ফিরে আসবো? আমরা শয়তানের ধোকায় পড়ে আছি। ছোট্ট একটা কথা চিন্তা করেন তো, দেখেন আমরা মানুষ সবসময় খারাপ পথের দিকে যায়। যদি এরকম কোনো নিয়ম হতো মসজিদে যাওয়া হারাম, দেখবেন মানুষ তখন মসজিদে যাইতো বেশি করে, কারণ মসজিদে যাওয়া হারাম, এই জন্য মসজিদে যাইতো। কারণ এখন মসজিদে গেলে সওয়াবের কাজ, এই জন্য মানুষ মসজিদে যায় না। খুবই কম মানুষ মসজিদে যায়, নামাজ পড়ে খুবই কম মানুষ। যদি এমনটা হতো যে নামাজ পড়া হারাম, মানুষগুলো সব নামাজ পড়ার জন্য প্রতিযোগিতা করত। এমনটা হতো যদি গান শোনা হারাম, গান শোনা সওয়াবের কাজ, তাহলে প্রত্যেকটা মানুষ যদি এমনটা হতো যে গান শোনা সওয়াবের কাজ, তাহলে দেখতেন মানুষ গান শুনতো না। গান শোনা ভালো কাজ, মানুষ গান শুনতো না। শুনতো বলেন? বর্তমান পরিস্থিতিটা এমন হয়ে গেছে, আমরা মোটে ভালো দিকে যেতে চাই না, আমরা মোটে ভালো দিকে আসতে চাই না। দেখেন, সব কিছু ভুলে যান। একদিন আমরা সবাই ওই কবর পথে রওনা দিব, সবাই।
নিজের গুনাহগুলো যদি মাফ না করেন, বিশ্বাস করেন আজকে আপনি আমি ভালো বেড ছাড়া ছুতে পারি না, ভালো বেড ছাড়া ঘুমাতে পারি না, অন্ধকার রুমে একা একা ঘুমাইতে পারি না, ভয় লাগে। চিন্তা করেছেন আপনি যদি এখন মরে যান, আপনাকে তো ওই অন্ধকার বাঁশবাগানে থুয়ে আসবে, তখন কি করে থাকবেন? চিন্তা করেছেন? এই জন্য আপনাদের কাছে আমি হাত জোর করে বলবো, প্লিজ এখনও ফিরে আসুন, প্লিজ সময় থাকতে ফিরে আসুন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক ভালো বাতাসার জন্য। যে কথা আমি বলতেছিলাম, আমাদের গুনাহগুলো মাফ করে নিব কীভাবে? দেখেন, আপনি এইভাবে আল্লাহর কাছে মাফ চাবেন। আল্লাহ পাক অনেক দয়ালু, অনেক দয়ালু। শুধু আল্লাহকে আপনি বলবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বিশ্বাস করেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবে, অনেক দয়ালু। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। বারবার আল্লাহকে একই বলবেন, আল্লাহ আমি পাপী, আমি পাপ করেছি, আল্লাহ আমি অনেক বড় পাপী, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ না বুঝে গুনাহ করে ফেলেছি, বুঝে হোক না বুঝে হোক করে ফেলেছি গুনাহ, তুমি যদি মাফ না করো আমরা কোথায় যাব? কার কাছে যে হাত পাতবো? কাকে যে বলবো মাফ করো? তুমি তো একমাত্র মালিক, তুমি তো একমাত্র গুনাহ মাফ করে দেওয়ার মালিক। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কাছে মাফ চাওয়ার তৌফিক দান করবে। সবাই বলেন আমিন। হে জাতি, এখনো ফিরে আসুন। আর কতক্ষণ এই অন্ধকার পথে থাকবেন? আসুন, এখন ফিরে আসার সময়। এখন হক কথা বলো, উচ্চস্বরে বলুন। আর কতদিন চুপ করে থাকবেন? আল্লাহ পাক আমাদের সবাইকে হক কথা উচ্চস্বরে বলার তৌফিক দান করুক। আর দেখেন, কেউ না বুঝে কোনো খারাপ কথা বলবেন না, খারাপ মন্তব্য করবেন না। আমি কারো খারাপের জন্য বলছি না। আমি বড় আলেম না, আমি বড় কিচ্ছু না, আমি সাধারণ মানুষ। আমি যতটুকু জানি ততটুকু বললাম। আমার যদি ভুল হয় আপনারা আমাকে ক্ষমা করবেন, কিন্তু কেউ ভুলভাবে নেবেন না প্লিজ। এখনই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।